নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ঘাটকোল পাতা বাটা। তো চলুন কিভাবে বানাই আমরা দেখে নিই। এখানে ঘাটকোল পাতাগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি, ডাঁটাগুলোকে কেটে রেখে দিয়েছি, এগুলোও নেব আমরা। আর লাগছে এখানে আমার রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ, কালো জিরে আর কটা শুকনো লঙ্কা। এভাবে ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে। এবার একসঙ্গে এগুলো আমরা ভাজবো। আগে থেকে আমি বাকিটা কেটে রেখে দিয়েছিলাম, কিভাবে কাটতে হবে ওটা আমি দেখিয়ে দিলাম। কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা শুকনো খোলায় ভেজে নেব। কালো জিরে নিয়েছি আমি 2 চামচ। শুকনো লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। দেখুন শুকনো লঙ্কাটা আমাদের কালো কালো হয়ে এসছে। এবার আমাদের ভাজাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। এতগুলো রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পাতাগুলো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন জল ছেড়েছে। গ্যাসটা বাড়িয়ে রেখেই ভাজবেন। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেব নুন আর হলুদ। নুন আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদ অল্প একটু, হলুদ দিলাম অল্প একটু। এবার আবার আমরা একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। নুন আর হলুদটা দিয়ে আবার একটু ভেজে নেব 1 মিনিট মতো, তাহলে শাকটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে ভাজবেন, তত ভালো খেতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মানে এটা আমরা শিলে পিসবো, তো ঠান্ডা হলে পিসতে সুবিধা হবে। 10 মিনিট মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা বেটে নেব। এখানে শুকনো লঙ্কাটা আর কালো জিরাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এটা আগে একটু পিষে নেব। এবার আমরা কাঠকোল পাতাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একসঙ্গে বাটবো। এটা ভালো করে মিহি করে বেটে নেবেন। মিহি করে বাটলে তবে খেতে টেস্টি হবে। মিহি করে বেটে নিয়েছি। ভালো করে মিহি করে বেটে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। গরম ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে।